ইউটিউবে দেখা যায় 21 দিনে গিটার 7 দিনে গিটার শেখায়, এগুলো টোটালি ভুল আসলে। অনলাইনে কেনেন, যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অনলাইনে কিনতে পারেন, এটা আপনার অভিজ্ঞতা আছে। কিন্তু যারা নতুন শুরু করবেন সবচেয়ে বেটার হবে আপনারা ট্রাস্টেড কিছু শপে আসেন। মানে বর্তমান সময়টা তো বলে যে আমরা একটা অস্থির সময়, তো সবাই শর্টকাটে জানতে চাই যে মানে ইউটিউবে দেখা যায় 21 দিনে গিটার 7 দিনে গিটার শেখায়, এগুলো টোটালি ভুল আসলে। আর গিটার শিখতে হলে অনেক সময় দিয়ে শিখতে হবে, এবং এটা হচ্ছে 1 বছর 2 বছর যে কোর্সগুলো আছে, ভালো টিচার, ভালো একাডেমি, ভালো ইনস্টিটিউশনে যেতে হবে। তো সেখানে আসলে কি ইউকুলেলে শিখতে হলেও এখন ইউকুলেলে ভালো কিছু ইনস্টিটিউশন হয়েছে, সেখানে মানে গিয়ে শিখতে হবে, যে 6 মাস ধরে ধৈর্য ধরে শিখে মানে প্রতি মাসে 4টা ক্লাস 24টা ক্লাস ঠিক মতো পড়তে হবে, তাহলে বোঝা যাবে সে আগাতে পারবে কি পারবে না। অবশ্যই আর আরেকটা যে বিষয়টা জরুরি, যে ইউকুলেলে কেনার সময় অবশ্যই ভালো একটা ইউকুলেলে মানে দেখে সাউন্ড, এবং প্রতি শপে গিয়ে যে ওই অনলাইনে না কিনে এসে দেখে বাজিয়ে কেনাটা ভালো, তাহলে সাউন্ডটাও সে বুঝতে পারবে, সে টিউনিংটা বুঝতে পারবে, এবং তার শেখার জন্য ব্যাপারটা আরো সহজ হবে। এখন তো ইকুলেলে অনেক মানে মানে শুধু জনপ্রিয় না, খুবই জনপ্রিয়, কারণ সাইজ একটু ছোট, প্লাস হচ্ছিল এটা নিয়ে ট্রাভেল করা যায়, এবং শর্টকাট এখন তো ইউটিউবে অনেক ভিডিও, অনেক টিচার, মানে এখন অনেক অপশন, মানে সরাসরি না গিয়েও ইউটিউবে এটা শেখা যায়। এই জন্য এখন এটা মানে অনেক পোর্টেবল, এই জন্য সবাই মানে ইকুলের প্রতি, মানে গিটার থেকে ইকুলের প্রতি ঝোঁকটা বেশি বর্তমানে। এটা আসলে 2010 সাল পর থেকেই আস্তে আস্তে, যখন বাংলাদেশে প্রথম ইকুলেল আসে তারপর থেকেই ইকুলেলের প্রচলনটা বেশি, এবং করোনা পিরিয়ডে সবচেয়ে বেশি সেল হচ্ছে আমাদের। তখন মানুষ কি করবে আসলে চিন্তা ভাবনা করতে পারতেছিল না, তখন আমরা অনলাইন যখন ডেলিভারি দিলাম তখন থেকে গিটারের থেকে ইকুলেলটা বেশি আমাদের গেছে, এবং এই 2020 সাল পর থেকে ইকুলেলের প্রচলনটা অনেক বেশি। 90% দেশের বাইরে, দেশে কিছু তৈরি হয়, বাট চাইনিজ প্রোডাক্ট যেগুলো সেগুলোই অ্যাকচুয়ালি চলে। মানে তারপর অথেন্টিক কিছু, যেমন ফেন্ডার, তারপর কালা মাকালা নামে কিছু ব্র্যান্ড আছে যেগুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তারপর কর্ডোবার অরিজিনাল ইগুলো আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু 90% হচ্ছে চাইনিজ। আর দেশে অল্প কিছু এবং ব্র্যান্ডেড কিছু ভালো, যেগুলোর দাম 10 থেকে 15 হাজার টাকার, ওগুলো হচ্ছে আবার অরিজিনাল, ওগুলো 5% 10% মানে এরকম পাওয়া যায়। ব্র্যান্ডেড ফেন্ডার পাওয়া যায়, কালা মাকালা, তারপর হচ্ছিল যে ইটাকে বললাম, তারপর এই কিছু প্যাকেজ পাওয়া যায়, এসকো কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়। এখন খুব ভালো ভালো ইকুলেলে বাংলাদেশের মার্কেটে আছে। এখন মার্কেটে কিছু ফেক ইকুলেলে আছে, যেমন এক্সটিএম নামে আসে, এগুলো কিন্তু কোনো ব্র্যান্ড না আসলে, ওগুলো ব্র্যান্ড নাম লিখে নিয়েছে, আমরা কাস্টমারকে বুঝাই। কিন্তু যেগুলো চাইনিজ অরিজিনাল ফ্যাক্টরি কোম্পানি, যেমন ডিভাইজার, টেস্টি, যেগুলো একবারে ফ্যাক্টরি থেকে ওদের নামে আসে, সেগুলো অনেক বেটার, কারণ ওগুলো ফিনিশিং ভালো, প্রোডাক্ট ভালো, জিনিসও ভালো। আর ব্র্যান্ডের প্রোডাক্ট ফেন্ডার টেন্ডার নিলে তো খুবই ভালো, কিন্তু অনেকে এগুলো আবার অনেকে মানে করতে পারে না, এফোর্ড করতে পারে না। কিন্তু অ্যাভারেজে ওই যে মানে টেস্টি, ডিভাইজার কোম্পানি যেগুলো আছে, তা ওগুলো খুবই ভালো, মানে চলতেছেও বেশি এখন বর্তমানে। আমাদের মার্কেটে এখন 2,500-3 হাজার থেকে শুরু হয়, কিন্তু ওগুলো যে কিছু দেশি আছে, কিছু কপিও যে বানিয়ে নিয়ে বাংলাদেশের নাম মানে মানে বানায়, ওগুলো 2.5-3 থেকে পাওয়া যায়। ওগুলো আবার আমরা সেল করি না, আমাদের কাছ থেকে 4,000 থেকে শুরু হয়। আমার যে হার্লি বেন্টন কিছু আছে 21, মানে এইগুলো তো 4 রকমের, তো যেগুলো হচ্ছে 4,000 থেকে আমাদের শুরু। ওই যে 25-30 কর্ডোবাও আছে, 30-40 হাজার টাকার ইকুলেলে আমাদের মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ, এটা অরিজিনাল ফেন্ডার, এটা অরিজিনাল ফেন্ডার ফুলারটন ইকুলেলে। এটা হচ্ছে আমরা সেল করি 15,500। এগুলো তো প্রো লেভেলের, মানে এগুলো তো আছে, কিন্তু নর্মাল যেগুলো আছে ওগুলোর মধ্যে এখন আমরা ইকুলেজার বিল্ট ইন করে দিই, ওগুলো 7,000-8,000 টাকার মধ্যে হয়ে যায়। ওগুলো ভালো ভালো চলতেছে আসলে, আর ওগুলো তো কন্ডেন্সার থাকে, তো সাউন্ড নিয়ে অনেক কাজও করা যায় আসলে। নর্মাল ইকুলেলে দিয়েও ভালো সাউন্ড এখন নেওয়া যায়, মানে মানে সাউন্ড ক্যাচ করা যায়। তরুণ যারা, তারাই তো অ্যাকচুয়ালি ইকুলেলে বাজায়। আর এখন হচ্ছে যে গিটারের থেকে ইকুলেলেটা বুঝি, প্রথমে বললাম যে শর্টকাট ওয়ে, তো শর্টকাটে যারা শিখতে চায়, যারা গিটারটা একটু টাফ, 6টা তার, আর বর্তমানে তো মানে ধৈর্য খুব কম আমাদের, একটু যে ইউটিউবে যেমন দেখে 4টা কর্ড মানে খুব দ্রুত বাজাতে পারে, তো এটা যারা একটু তরুণ, যারা 6-7-8-এ পড়ে, তারা মানে কিশোর বয়স থেকেই আসলে শুরু, আর তরুণরা তো বাজাই।
মানে সবাই এখন মানে কিশোর বলি বৃদ্ধ বলি সবাই ইউকুলেলেটা মানে শর্টকাট যে শেখার জন্য ইউকুলেলেটা মানে ভালো, কিন্তু আমরা মানে আমি যে পরামর্শটা দিই যে আগে গিটার শেখা উচিত। গিটারটা পারলে মানে সবকিছু সহজ হয়ে যায়, গিটারে অনেক গ্রামার এবং গিটারটাও ধরলে ইউকুলেলে অটোমেটিক হয়ে যাবে, কিন্তু ইউকুলেলে ধরলে আবার গিটার হবে না। এখন মানে ট্রাভেলিং এ তো ইউকুলেলে মানে বলা যায় মাস্ট হয়ে গেছে, মানে যারা একটু টুকটাক বাজাতে পারে এবং তারা প্রচুর পরিমাণে সবাই ইউকুলেলের ওই যে শর্টকাট মানে কিছু জনপ্রিয় গান আছে শর্টকাটে বাজানো যায়, তো ওই ইউকুলেলেটাই সব জায়গায় মানে মানে এটা ব্যাগে ঢুকালাম হয়ে গেল। আর যারা একটু বাজাতে পারে তারা ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করে, এই জন্য ইউকুলেলের প্রচারটাও বেশি প্রসারটাও বেশি। এটা আসলে গত 5-6 বছর ধরে আমাদের দেশে অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। আসলে এটা একটু ছোট সাইজে এবং গিটারটা যেমন ক্যারি করতে আপনার একটু অনেকে ঝামেলা মনে করে বা একটু কষ্ট হয়, সেক্ষেত্রে এই জিনিসটা একটু ছোট হওয়াতে এটা 3টা প্যাটার্নে পাওয়া যায়, 24, 26, 21। এটা হচ্ছে 24 বেশি চলে, তো এই জিনিসটা আসলে ক্যারি করতে সুবিধা, যার কারণে বর্তমান জেনারেশন এটার প্রতি খুবই মানে আগ্রহী, যার কারণে এটার সেলটা অনেক বেড়েছে বর্তমানে। না এটা আমাদের দেশে কোনোভাবেই তৈরি হয় না, এগুলো সবগুলোই চায়না থেকে বেসিক্যালি ইম্পোর্ট করা হয়। আর সিঙ্গাপুর অথবা ইউএসএ এটা যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট করে থাকি, কিন্তু রেগুলার মার্কেটে আপনি চায়নার প্রোডাক্টগুলোই পাবেন। আসলে ওইটাও তারের যন্ত্র, এটাও তারের যন্ত্র, বাট মেইন ব্যাপারটা হচ্ছে কি গিটারটা একটু বেশি কঠিন, যেটা মনে হয় আমার কাছে, যেটা যে ওটা 6 তারের যন্ত্র এবং অনেক কিছু শিখতে হয়। বাট ইউকুলেলের 4 তার, এটা কিন্তু টোটালি গিটার থেকে একটা আলাদা জিনিস এবং এটার কর্ডিং থেকে শুরু করে রিদমটা একটু ইজি বলে সবার আগ্রহটা একটু বেশি থাকে এটার প্রতি। আসলে ওই যে বললাম এটা এখন ট্রেন্ড হয়ে গেছে, আসলে সবার কাছে একটা ইউকুলেলে থাকবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, কারণ দেখা গেছে ভার্সিটিতে একজন ফ্রেন্ড একটা ইউকুলেলে বাজাচ্ছে, তো তার মনেও আগ্রহ জাগছে যে আমারও একটা ইউকুলেলে হোক। তো এরকম একটা চিন্তা ভাবনা থেকে বা মিউজিকের প্রতি ভালোবাসা থেকে আসলে এইটার প্রতিফলন আমার যেটা মনে হয়। বেসিক্যালি আমি তো খুচরাটা চেয়ে বেশি প্রাধান্য দিই পাইকারিতে। হ্যাঁ, তো আমি সারা বাংলাদেশে মোটামুটি ইন অ্যাভারেজ মাসে প্রায় 300-র মতো ইউকুলেলে সেল করে থাকি, মানে খুচরা পাইকারি মিলে, তবে বেশিরভাগ পাইকারিটাই যায় আমার। আসলে গিটারটা একটু বেশি, এখনও গিটারটা একটু বেশি, বাট খুব কাছাকাছি, ইউকুলেলেটাও গিটারের কাছাকাছি। রেশিও করলে এটা 80 আর 100 হবে, ইউকুলেলেটা 80% অ্যান্ড গিটারটা 100% যদি আপনি রেশিও করেন। বিগিনার বলে আসলে ইউকুলেলেতে কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ 24 ইঞ্চি 26 ইঞ্চি দুইটাই আসলে প্রেফারেবল, মানে যারা বিগিনার, কারণ হচ্ছে এই দুটাতেই শিখতে সবচেয়ে সুবিধা হয়। যেমন এটা 24 ইঞ্চি, আবার 26 ইঞ্চি প্রোডাক্টও আছে, এটা 26 ইঞ্চি, হ্যাঁ, আর 24 ইঞ্চি প্রোডাক্ট হচ্ছে, সরি আমি ভুল বলেছিলাম এটা, হ্যাঁ। তো পার্থক্য খুব বেশি না, খুব কাছাকাছি পার্থক্য, সাইজটা দেখেন প্রায় সেম, হ্যাঁ। তবে যারা একটু লাউড সাউন্ড চান তারা আসলে 26 ইঞ্চিটা ইউজ করে থাকেন, আর যারা 24 ইঞ্চিটা ইউজ করেন একটু কম লাউড হবে, এটাই, খুব বেশি পার্থক্য নাই। আর যারা প্রফেশনালি ইউজ করবেন তাদের জন্য আসলে এটা যার টেস্ট, আসলে আমাদের কাছে 10-15 হাজার টাকা দামের ওইগুলি আছে, তো ওইগুলিগুলো চাইলেও আমরা প্রোভাইড করতে পারি। আমার কাছে হবে মনে করেন মিনিমাম 3500 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত ইউকুলেলে আছে, বাট বাজারে আপনি 3000 টাকাও ইউকুলেলে পাবেন, কিন্তু ওগুলো আসলে কোয়ালিটিফুল হবে না, এটা হচ্ছে বড় কথা। একটু ভালোর ভিতরে কিনলে হবে কি আপনি সাউন্ডটা ভালো পাবেন, একটা প্রোডাক্টের সাউন্ড যখন ভালো আসবে আপনার শিখতে আগ্রহটা বাড়বে এবং প্রপার নোটটা আপনি পাবেন, সেক্ষেত্রে আপনি প্রপারলি শিখতে পারবেন। সুতরাং একটু ভালোর ভিতরে ইউকুলেলেটা নিলে তার শেখাটা হবে। এই কারণে আমি সবাইকে সাজেস্ট করব যে একটু দাম দিয়ে 4-4.5 উপরে হলেও একটা ভালো ইউকুলেলে নেন, সেক্ষেত্রে আপনার শিখতে খুব ইজি হবে, আপনি পারফেক্ট নোটটা পাবেন, এটা হচ্ছে আমার অভিমত। তো মানে অনলাইনেই দেখা যাচ্ছে বেশি কেনা হয়, তো আমি সবাইকে সাজেস্ট করব অনলাইনে কেনেন, যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অনলাইনে কিনতে পারেন, এটা আপনার অভিজ্ঞতা আছে। কিন্তু যারা নতুন শুরু করবেন সবচেয়ে বেটার হবে আপনারা ট্রাস্টেড কিছু শপে আসেন,
যেমন ট্রাস্টেড শপে যদি আপনারা আসেন, আমরা যারা এক্সপার্ট আছি আপনাদেরকে বাজায় আমরা একটা ভালো প্রোডাক্ট দিব। এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, আপনারা 10টা দেখে একটা বুঝে নিয়ে যেতে পারবেন। যারা বিগিনার তাদের জন্য শোরুমে আসাটা খুবই উচিত, মানে চটক বিজ্ঞাপন দেখেই আপনারা কিনে ফেললেন। হ্যাঁ, তো ওই জিনিসগুলোর থেকে আসলে মিউজিক ইনস্ট্রুমেন্ট একটা জিনিস যেটা শোরুমে আসা উচিত, আমি যেটা সবসময় প্রেফার করি। হ্যাঁ, অনলাইনে কিনেন, ওই যে একটা কথা বললাম, যার পূর্ব অভিজ্ঞতা আছে সে অনলাইন থেকে কিনেন, কিন্তু যারা নতুন তাদের উচিত শোরুমে এসে পারচেস করা। ইট উইল বি বেস্ট ফর দ্য বিগিনার।